بسم الله الرحمن الرحيم. آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام أيضا: رغم أنفه. قالوا: من يا رسول الله؟ فذكر ذلك الولد الذي أدرك أبويه أو أحدهما فلم يدخل الجنة، أو كما جاء في الحديث الشريف. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জান্নাতের এমন কোনো কাজ নেই যা আমাদেরকে বাতলিয়ে না দিয়ে গিয়েছেন, এবং জাহান্নামের এমন কোনো কাজ নেই যা থেকে তিনি আমাদেরকে সতর্ক না করে ছেড়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সমেত শুধু আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে ইচ্ছা করেছি আজকের এই খুতবায়, এই বিষয়টি হলো হাক্কুল ওয়ালিদাইন বা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক, পিতামাতার সাথে সদাচরণ, এবং এর বিপরীতে আমাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে দুনিয়া আখিরাতে, এ মর্মে কিছু আলোকপাত করণ। ইনশাআল্লাহ বিষয়টি অত্র খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার নিয়ত করেছি। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার হক উল্লেখ করার পরে পরে যার হকটি উল্লেখ করেছেন তারা হলেন এই পিতামাতা। এই পিতামাতার হক আল্লাহ রাব্বুল আলামিন তার হকের পরে পরে উল্লেখ করেছেন। তার হক হলো ইবাদত, আর পিতামাতার হক হলো সদাচরণ করা, তাদের খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন তার হক উল্লেখ করার সাথে সাথে পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন। সূরা আল ইসরা বা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন: ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত নির্দেশ করেছেন এই মর্মে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা
তাকে ব্যতি রেখে অন্য কারো ইবাদত করবে না। মানে ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর, আল্লাহর ইবাদত হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। আল্লাহ ব্যতীত যে কেউ হোক না কেন, ফেরেশতা হোক, নবী হোক, রাসূল হোক, ওলি হোক, কাউরি ইবাদত চলবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রব এ মর্মে ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত নির্দেশ করেছেন যে তোমরা কাউরি ইবাদত করবে না, একমাত্র তারই করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, এছাড়া আর কাউরি করবে না। তার মানে কি, ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর, অন্য কাউরি ইবাদত চলবে না, হারাম। যদি কেউ আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে সে মুশরিক বলে গণ্য হবে, আর মুশরিক বলে গণ্য হওয়ার অর্থে হলো জান্নাত চিরতরে হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তাদের উপর জান্নাতকে হারাম আল্লাহ করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ মুশরিকদেরকে জালেম বলেছেন, মানে যারা শিরিক করে তারা বড় ধরনের জালেম। সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালামের জবানিতে আল্লাহ উল্লেখ করেছেন যে উনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার স্নেহের সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা জুলুম, ছোটখাটো জুলুম নয়, মহা জুলুম। মানে আল্লাহ সবকিছু আপনাকে দেবেন, আল্লাহ আপনাকে রুজি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, আল্লাহ আপনাকে মাতৃপেট থেকে লালন পালন করছেন, আপনার জন্মের পর থেকে এত বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি খাচ্ছেন আল্লাহর আর পূজা দিচ্ছেন গায়রুল্লাহর। আপনি মনে করছেন যে আপনার ওই কবরস্থ মৃত বাবা আপনাকে জীবিত, আপনার অপকার করতে পারবে, আপনার রুটি দেয়, রুজি দেয়, আপনাকে ছেলে দেয়, মেয়ে দেয়। আবু জেহেলের আকীদা থেকে ওই আকীদা নষ্ট, এই জাতীয় লোকদের আকীদা ওদের থেকেও নষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলে মেয়ে দিবে আপনাকে পীর, ওলি ছেলে মেয়ে দিবে, নবী রাসূল ছেলে মেয়ে দিবেন, কোথায় বলেন এটা? এটাই হলো পত্তরিকতা, এটাই হলো ইসলামের নামে অধর্ম চর্চা করা, শিরিক চর্চা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। সমেতে শুধু সমস্ত নবী রাসূলগণ কার কাছে ছেলে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। রব্বে হাবলি মিনাস সালিহিন, এটা ছিল নবীদের দোয়া, হে রব আমাকে সৎ সন্তান দান করুন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে সন্তান চেয়ে। আর কপাল পড়া শ্রেণীর মুসলিম যায় মাজারে, বলে বাবা ছেলে দাও, মেয়ে দাও। বাবার এত পাওয়ার থাকলে বাবা মাটির তলে কেন? উঠেছিলেন একদিন, মাটি ভেদ করে একদিন উঠতে দেখেছেন? এগুলো হলো মুশরিকি আকীদা, এগুলো হিন্দুয়ানি আকীদা। এই সমস্ত আকীদা থেকে ফিরে আসতে হবে, নতুবা এই ধরনের ইসলাম চর্চা করার কোনো ফায়দা নেই। এটা একটা পত্তরিকতা। কিন্তু দুঃখের বিষয় হলো, অতি সত্য কথা, যে আমাদের দেশে শিরকের সয়লাব বয়ে চলেছে। এমনকি যে সমস্ত আড্ডাখানাগুলিতে আমরা হেদায়েত আশা করি, অনেক পাবলিক মনে করে যেখানে হেদায়েত পাওয়া যাবে, ওখানে গোমরাহি। ওখানে দেখুন গোমরাহি, ওখানে দেখবেন টাকা পয়সার বাতিলভাবে পকেট সাফ করার পয়তারা চলছে। টাকা পয়সা আপনি মাজারে দিচ্ছেন, আপনি একটা লক্ষ্য করে দেখেছেন মাজারে বাবা এর টাকার দরকার, কার দরকার বেশি, মৃত ব্যক্তি না জীবিত ব্যক্তি? এই টাকাটা নিয়ে গাঁজা খোরা গাঁজা খায়, ভাঙ খোরা ভাঙ খায়, এই বড় বড় মত আস্ত মুশরিক। গোপ এই বড়, দাড়ির কোনো খবর নাই, বা দাড়ি আছে, গোপ আছে, রবীন্দ্রনাথের মতো হয়ে রয়েছে, জটলা ধরা চুল। এই জাতীয় ভণ্ডদের কাছে টাকা পয়সা দিয়ে আসে, মনে হবে মকসুদ পূর্ণ হলো। এটা কে নিল? কার দরকার? বাবার দরকার? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো পত্তরিকতা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার সম্পর্কে আমরা জানি যে 100 বছর পর্যন্ত তার কোনো পাকা মাজার ছিল না। কিন্তু যখন দেখলো বকধর্মী কিছু লোক, শয়তান প্রকৃতির লোক, যখন দেখলো যে না, শাহজালালের ওপর অনেক ভক্তি রয়েছে মানুষের, এই ভক্তিকে পুঁজি করে শুরু করেছে পত্তলিকতা। আজ দেখবেন যে সেখানে গিয়ে শাহজালালের মাজার সেজদা, শাহজালাল বলেছিলেন, আর বললে উনি মুসলমান থাকবেন? সেজদা কার? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন সেজদা তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। শুধু কি ওই মূর্তি পূজায় মূর্তির কাছে মাথা ঠুকলে এটা শিরিক হলো, আর আপনি মুর্দার কাছে মাথা ঠুকলে এটা শিরিক হলো না? পার্থক্যটা কোথায়? কবি নজরুল বলছেন, তাওহীদের হায় চির সেবক ভুলিয়া গিয়েছে সে তাকবীর,
দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটায় শীত। এদের যেমন রামনারায়ণ, এদের তেমনি মানিক পীর। এদের চাউল কলার সঙ্গে মিশে গেছে এদের ক্ষীর। বলা হয় মুসলিম উচ্চকণ্ঠে নারায় তাকবীর। কবি নজরুল একটা জানাল শিক্ষিত লোক, সে বুঝলো সেরেক কি, সেরেক পদ্ধতিতে বুঝতে পেরেছে। এবং ঠাকুর আর পীর মুরিদিন উনি সমান চোখে দেখেছেন, কারণ একই কাণ্ড হয়ে থাকে। সেই মুশরিক হিন্দুরা যেভাবে মূর্তির সামনে বলে ও মা, এও কিছু ও বাবা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, সমান হয়ে গেল। ওরও মূর্তি সম্পর্কে বিভিন্ন আকীদা, যে 10-12 খান হাতওয়ালা মূর্তি ওকে সাহায্য করবে, ওকে ছেলে দেবে, মেয়ে দেবে, বৃষ্টি দেবে, ওর ভাগ্য পরিবর্তন করবে। আর এই পত্তলিক মুসলিম নামের এই ভণ্ড বর্ণচরা নাদান সব মাজারে গিয়ে বলছে যে বাবা ছেড়ে দাও, মেয়ে দাও, বড় বিপদে আছি। তা আপনার বাবার বিপদ উদ্ধার করবে। সমাজে শুধু আমাদের কাণ্ড জ্ঞান কোথায়? আল্লাহকে আমরা কেন ভুলতে বসেছি? এটা কার কথা? কোন ইসলামের নিয়ম? এটা ইসলামে নাই। ইসলাম বলছে শিরক করবে না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শিরক করবে না। আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার, আল্লাহ বলছেন তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো লাইল নাহার, রাত দিন, ওয়াশ শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র। এরপর আল্লাহ বলছেন যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, এই সেজদা করবে না, না সূর্যকে না চন্দ্রকে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং ওই সত্তাকে সেজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। তাহলে সেজদা হবে কার? আল্লাহর হবে। কিন্তু ওই নির্বোধ কোথায় সেজদা করে? নির্বোধ সেজদা করে মাজারে। বাবার মাজারে সেজদা করলে নাকি সে বড় ধরনের ইবাদত করলো, মানে সেজদা করছে গায়রুল্লাহর, আর আল্লাহকে নাকি খুশি করলো। মানে জান্নাত পাওয়ার ঢং দেখেছেন? মানে মাজারে সেজদা করে আল্লাহকে পেতে চাই। ওই মূর্তি পূজার হিন্দু তার ঠাকুরকে পূজা করে, তার দেবদেবীকে পূজা করে সে ভগবান পেতে চায়। এটা তাদের বিশ্বাস হতে পারে। তাদের কথা যত খাল্লা তত আল্লাহ। 33 কোটি দেবতার পূজারী, সাপ শিয়াল কুকুর শুয়োর সবকিছুর মধ্যে মনে করে আল্লাহর বিরাজ করছে। সেই হিসেবে তারা যাকে সেজদা করবে আল্লাহকে সেজদা করা হলো। এটা হলো হিন্দু নিবিষ্ট, তারা করতে পারে। কিন্তু আপনি মুসলিম হয়ে বিবেক কোথায় রেখেছেন আপনি, যে আপনি সেজদা করছেন মাজারে? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি নির্দেশ করতাম কাউকে আল্লাহ ব্যতীত রেখে সেজদা করার, তাহলে মহিলাকে নির্দেশ করতাম যেন তার স্বামীকে সেজদা করে। কিন্তু অনুমতি আছে? মুআয বিন জাবাল ইয়ামান থেকে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করে বসেন, ডাইরেক্ট সেজদা করেন। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু কিছু ভণ্ড বাবাজিদের মতো সেজদা নিলেন না, প্রতিবাদ করলেন, মা হাযা ইয়া মুআয, মুআয কি করলে এটা, আমাকে কেন সেজদা করবে? আর দেখবেন এক শ্রেণী বলেন আরে সেজদা দুটো আছে, একটা ইবাদতের সেজদা, একটা তাজিমের সেজদা। তাজিমের সেজদা যায় আছে, পীর ফকিরে করা যায়। কোথায় পাওয়া গেল? কোথায় ফারাক? মুআযকে প্রতিবাদ করে বললেন, মা হাযা ইয়া মুআয, ইবনে মাজাহ হাদিস, দলিল ছাড়া কথা বলি না। মুআযকে বললেন, হে মুআয কি করলে এটা, সেজদা কেন করলে আমার? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানে যখন গেলাম দেখলাম তারা ধর্মীয় গুরুকে সেজদা করছে, তখন থেকে আমি মনে করেছি আপনি তো বেশি হকদার, তাই সেজদা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এটা হবে না। এরপর বুঝাইয়া বললেন যে যদি আমি কাউকে নির্দেশ করতাম আল্লাহ ব্যতীত রেখে সেজদা করার কারোর জন্যে, তাহলে মহিলাকে নির্দেশ করতাম যেন তার স্বামীকে সেজদা করে। কিন্তু ইসলামে নাই, ইসলামে এর অনুমতি নাই। তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের দেশের অনেকে দেখবেন যে সেজদা দিচ্ছে, ভণ্ড পীর, আস্ত ভণ্ড, চেয়ার নিয়ে বসে আছে, সামনে পা রেখে দিয়েছে, ওর পায়ের তলে সেজদা করছে। ফেরাউন থেকে যখন হয়তো এটাকে মনে করা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি এরকম হয়, আল্লাহর ওলি যদি এরকম হয় তো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলো না? শয়তানের ওলি,
যারা নিজেদের ইবাদতের দিকে আহ্বান করে এরা হল তাগুত, এরা হল শয়তান, ভণ্ড। অথচ আমরা শরীয়তের জ্ঞান না থাকার কারণে এই জাতীয় ভণ্ডদের দ্বারস্থ হই, মনে করি এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি এরকম। আবার মনে করা হয় যে ব্যক্তি ন্যাংটা পুংটা হয়ে রয়েছে, নগ্ন হয়ে রয়েছে, জটলা ধরা চুল, অপরিষ্কার কাপড়, লাল শালুক কোন রকম পরে রয়েছে বা নাই, এমন একটা ন্যাংটা হয়ে থাকলেও আমরা মনে করি এটা আল্লাহর ওলি হবে। এই সুযোগে দেখবেন অনেক ভণ্ড, বর্ণচরা ভণ্ড জানে যে বাংলার মানুষ এরকম, একটু ভং টং করে একটু ভাব দেখালে মনে করো ওলি, ন্যাংটা হয়ে পয়সা হাত করে নিচ্ছে। ভণ্ড, আস্ত ভণ্ড। যদি ভণ্ড না হয় পাগল, কি করে আল্লাহর ওলি হল? নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলছে, স্বামী স্ত্রী গিয়ে বলছে যে ওখানে অনেক কিছু পাওয়া যায়, চুপ থাকো, কিছু বলো না। বলে স্ত্রী যখন বলছে কি পাওয়া সব দেখা যাচ্ছে, সবই যে দেখা আছে। আবার একজন গল্প করছে, বাগদাদের এক সেরা ওলি ছিল, সম্পূর্ণ কাপড় উলঙ্গ, কাপড় ছিল না। ডক্টর সাইফুল্লাহ ওই মজলিসে উপস্থিত, সভাপতি তার সমাপনী ভাষণে গল্প শুরু করেছে ওলির, যে আল্লাহর ওলি ছিল এরকম যে কাপড়ই ছিল না তার, আল্লাহ ধ্যানে এত পাগল। ডক্টর সাইফুল্লাহ সাহেব বলেছিলেন যে সভাপতি সাহেব আপনি খুব সুন্দর আলোচনা করেছেন, মাশাআল্লাহ, এত সুন্দর আলোচনা হয় না। তারা বলছেন তাহলে আমাদের এখন আমল করা বাকি, লুঙ্গি খুলে দিলে যদি আল্লাহর ওলি হওয়া যায় তো অসুবিধাটা কোথায়? আমরাও তাই করি, কাপড় চোর খুলে ফেলে আল্লাহর ওলি সাজি। আর সভাপতি সাহেব আপনাকে দিয়ে শুরু করা হবে, আপনি প্রথমে লুঙ্গি খুলে দেন, কাপড় চোর খুলে ফেলি, আল্লাহর ওলি সাজিয়ে ভাবে, এভাবে পশুর মতো হয়ে আল্লাহর ওলি হয়ে যায়। সভাপতি সাহেব হুঁশ হয়েছিল যে বললাম আসলে কি ন্যাংটা আল্লাহর ওলি হয়? কে দেখবেন বাংলার বুকে, ইন্ডিয়া পাকিস্তানের বুকে এই জাতীয় লোকগুলো আল্লাহর ওলি, ধারণা করা হয় আল্লাহর ওলি, ধ্যানে পাগল হয়ে কাপড়ের খবর নেই। আপনার রাসূল, আমার রাসূল দেখেছিলেন জীবনে এরকম ন্যাংটা হতে? কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। বুখারী শরীফে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবা নির্মাণের সময়, অনেক পূর্বের ইতিহাস, তখন তো নবী হননি, তিনি ছোট ছিলেন, তো কাবা ঘরের পাথর উনি বহন করছেন। তার চাচা তাকে মায়া করে বললেন যে ভাতিজা, কোন ছেলেপেলেরা যেভাবে কাঁধে কিছু দিয়ে পাথর বহন করছে, তুমি এক কাজ করো, ছোট ছেলে তুমি লুঙ্গিটা খুলে ফেলো, খুলে কাঁধে দিয়ে দাও, যাতে করে তোমার কাঁধে কষ্ট না পাও, কষ্ট না হয়। চাচার কথা মান্য করে উনি কাপড়টা খুলে কাঁধে নিয়েছেন। ফখর মগশিয়ান আলাইহি, তিনি বেহুশ হয়ে পড়ে যান, লজ্জায় বেহুশ হয়ে পড়ে যান। যে কি হলো? ফামা রুইয়া বাদ অরিয়ানান, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর উলঙ্গ অবস্থা দেখা যায়নি। আর আল্লাহর ওলি বস্ত্র নাকি উলঙ্গ, কাপড়ই নাই, তারপর আল্লাহর ওলি চৌরাস্তায় পড়ে আছে ভণ্ড, কিছুই নাই পরনে, আল্লাহর ওলি ওটাই। কোথায় লাজ লজ্জা, কোথায় হায়া শরম? পশুর আকৃতি বরণ করে রয়েছে, মনে হচ্ছে ওটা আল্লাহর ওলি। আর দেখবেন ভং টং করে দেখায় হক মাওলা, মাঝে মাঝে একটা করে শব্দ, তখন তো মনে করে মূর্খ মনে করে আরে সর্বনাশ, এর কাছে তো সবকিছু। আর সবকিছু বলতে সবকিছু দেখিয়ে দিয়েছে ও। সমাজে যদি অনেক ভণ্ডামি চলছে, ধর্মের নামে অধর্ম চলছে, সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহর হক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন এই মর্মে যে একমাত্র ইবাদত করবে তার, মানে আল্লাহর ইবাদত করবে। রুকু, সেজদা, দোয়া, জিকির, আরাধনা, নজর, মান্নত সব হবে আল্লাহর ওয়াস্তে। আজ গায়রুল্লাহর নামে মান্নত মানা হয় না, খাসি, গরু, উট চলে যাচ্ছে মাজারে। ওই লোকটিকে দেখবেন যে নিজের পিতামাতার খবর ভালো মতো রাখে না। আহারে কত গর্ধব, কত নির্ভব! ধর্মীয় শিক্ষা না থাকলে কি হয়, পশুর আকৃতিতে পরিণত হয়ে যেতে হয়। লক্ষ্য করে দেখেন, নিজের পিতামাতা সম্পর্কে গাফেল, আর ওই মরা বাবার জন্য পাগল, খাসি গরু নিয়ে চলে যাচ্ছে। এই খাসি গরুটা খরচা যদি পিতামাতার উপর করতো, বা খাসি জবাই করে যদি পিতামাতাকে খাওয়াতো, এখন পিতামাতাকে খুশি করলে আল্লাহ খুশি হন। বলেছেন বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হন, মানে ওই পীর বাবাকে রাযা রাব্বি ফি রাদাল ওয়ালিদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সন্তুষ্ট পিতামাতার সন্তুষ্টিতে। সমাজ শুধু তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হক নিয়ে ছিনিমিনি খেলা হয়,
আল্লাহর হকের সাথে যারা দ্বন্দ্ব করবে, যারা আল্লাহর হক এভাবে অন্যকে দিবে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আল্লাহ নির্দেশের প্রতি খেয়াল রাখুন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব ফয়সালা করে দিয়েছে মর্মে যে ইবাদত করে শুধুমাত্র তার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ করেছেন তিনি। তাহলে দেখেন, আগে আল্লাহর হক, এর পরে পরে আল্লাহ কার হক উল্লেখ করছেন? পিতামাতার হক। এরপরে আল্লাহ কিছু আদব শিক্ষা দিয়ে আমাদের বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুজনের একজন যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয় অথবা উভয়জনই, ফালা তাকুল লাহুমা উফফিন, তাহলে তুমি তাদেরকে উফ শব্দটুকু বলো না। উফ হলো বিরক্তির একটা সূচক, বিরক্তির সূচক একটি শব্দ। আহ আহ কি বলে, এটা বিরক্তির ভরে যে শব্দ বের হয় এটাকে আরবিতে উফ বলা হয়েছে। আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ উফফিন ওয়া লা তানহারহুমা, তাদেরকে এই অবস্থায় উফ শব্দটুকু বলো না, সামান্য বিরক্তির শব্দ উচ্চারণ করে না। ওয়া লা তানহারহুমা, তাদেরকে ধমকায় না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের জন্য বলো ভদ্র ভাষা, সম্মানজনক কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য দয়া পরবশ হয়ে তোমার বিনয়তার পঙ্খকে অবনমিত করো, মানে একবারে বিনয়ী হয়ে থাকো, পিতামাতার সামনে বিনয়ী হয়ে থাকো। উচ্চতা দেখাবে না, বড়ত্ব দেখাবে না, এলেমের অহংকার দেখাবে না, পদমর্যাদার অহংকার দেখাবে না, তাদের সামনে দয়া পরবশ হয়ে তোমার বিনয়তার পাখাকে অবনমিত করবে, মানে বিনয়ী হয়ে থাকবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো হে আমার রব, ইরহামহুমা, আমার এই পিতামাতাকে আপনি রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা ছোটবেলায় আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছে। সমাজে শুধু তাহলে লক্ষ্য করে দেখলাম যে আল্লাহ কিভাবে আমাদেরকে পিতামাতার সাথে আদব অবলম্বন করতে বলেছেন। এ কথা পীরের ক্ষেত্রে বলেছেন, কোন পীর মুর্শিদের ক্ষেত্রেও বলেন। যদিও যারা ওস্তাদ, যারা প্রকৃত ওস্তাদ, ধর্মীয় গুরু, ধর্মের শিক্ষা দেয়, তারা শ্রদ্ধা পাওয়ার যোগ্য অবশ্যই, কিন্তু পিতা মাতার যেভাবে গুরুত্ব আল্লাহ উল্লেখ করেছেন সেটাকে উল্লেখ করা হয়েছে। আর পীর মুর্শিদ তরিকার যেগুলি কাণ্ডকৃতি হয়ে থাকে, আমার তো মনে করি অধিকাংশই ভণ্ড, এবং মুরিদের ইমানও সাফ করছে, পকড়ও সাফ করছে। এই যে বিশ্ব আশিক রাসূলের কথায় বলি, সমস্ত ওলামায়ে একমত যে এটা একটা ভণ্ড, আস্ত ভণ্ড, কারণ তার ভণ্ডাচারিতা একবারে স্পষ্ট। জনগণ পাবলিকের সামনে বলছে, আপনাকে জানেন মা ফাতেমার সাথে বিয়ে হয়েছে আমার, বলছে ভণ্ডটা যে মা ফাতেমাকে মা বলছে, তাহলে বিয়ে হয়েছে, তারপরে তুমি মাকে বিয়ে করলে, এটা কি সম্ভব? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কতদিন আগে ইন্তেকাল করেছেন, বিদায় হয়েছেন, এবং তার স্বামী ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার বংশ এমনকি বৈবাহিক সূত্র ছিন্ন হবে না, কিয়ামতের মাঠে সব অ্যাডজাস্ট থাকবে। তার মানে আলীর সাথে যে বিয়ে হয়েছে ফাতেমার, এই বিয়ে ছিন্ন হবে না, সহিহ হাদিসের কথা। এই ভণ্ড কি করে বলে ওর সাথে বিয়ে হয়েছে? তারপর মনে করে এটা আল্লাহর ওলি, এবং ওই মুরিদগুলো সেরকম একেবারে গাধা মার্কা মুরিদ, আস্ত জাহেল, জাত মূর্খ বলে এ ভণ্ড যাই বলছে জি হুজুর বলে মেনে নিচ্ছে। তার কথা কি? কোরআন হাদিস পড়ে ইমানদার হওয়া যায় না, কোরআন নাকি মুক্তি দিতে পারবে না। এরপরে উদাহরণস্বরূপ বললো যে কি ফায়দা হয়েছে, সাদ্দামের কোরআন নিয়েছিল, শেখ আব্দুর রহমান কি ফায়দা হলো, ফাঁসির মঞ্চে কোরআন নিয়ে গেল। তাহলে ভাবসাব দেখেন যে কোরআন পড়া অনর্থক, এটা ভালো মানুষের কথা। তারপর বলছে যে মুর্শিদের থ্রুতে আপনারা গেলেন আরশে নাকি চলে যায় তার মুরিদ। চিন্তা করেন, আরশ সপ্তাকাশের উপর, যে আরশ আল্লাহর সাথে খাস, এই ভণ্ড বলছে যে মুর্শিদের থ্রুতে গেলেন আপনার আরশে, সেখানে গিয়ে দেখেন আপনাদের মুর্শিদ বসা, মানে এই ভণ্ড দেওয়ানবাগি আরশে বসা রয়েছে। চিন্তা করে দেখেন কত প্রজাতির ভণ্ড এবং পীর মুরিদ নামে কত রকম সেরেকি কাণ্ড, কত রকম শয়তানি লুচ্চামি চলছে। লক্ষ্য করে দেখেন যে এরকম একটা পাপিষ্ঠ ব্যক্তি, শয়তান প্রকৃতির মানুষকে মনে করছে আল্লাহর ওলি হয় এরকম। ও আল্লাহ
আরশে নাকি তার মুরিদ গিয়ে দেখে যে বসা, সেরকমই আরশ। কোন আরশে গিয়েছে আল্লাহ ভালো জানে, আমরা বুঝতেছি যে শয়তানের আরশ হবে। সমাজের সাথে তা চিন্তা করে দেখেন যে কত বড় ভণ্ড আর কুফরি স্পষ্ট একেবারে, তারপরে মনে করেন যে আল্লাহর ওলি। এই জন্যই শরীয়তের জ্ঞানের কোনো বিকল্প নাই। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আলেমরা যদি না থাকতো, শরীয়তের ব্যাখ্যাকারীরা না থাকতো, লা কুন্না কাল বাহাইম আও আসওয়া মিন যালিক, ভালো আলেমরা না থাকলে, আমাদেরকে সতর্ক না করলে আমরা জীবজন্তুর মতো হয়ে যেতাম, চতুষ্পদ জন্তুর মতো হতাম, বা তার থেকে নিকৃষ্ট। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে পীরের মাজারে যাচ্ছে জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে 4 হাত পায়ে হাঁটছে। আল্লাহকে দিল পা হাঁটার জন্যে, এত সুন্দর সুবিধা করেছেন। সমস্ত জীবজন্তুর মাথা থাকে কোথায়? নিচে, মানুষের মাথা উপরে, তার উপরে পশু হয়ে হাঁটছে, হামাগুড়ি দিয়ে হাঁটছে, মনে পা না এগুলো। তো পশু বানালো কে ওদেরকে? তাদের এই ভণ্ডামি আকীদা, বিশ্বাস যে পীরের মাজারে যেতে হলে এভাবে হামাগুড়ি দিয়ে যেতে হবে, মানে একাধ পীর মুরিদ আড্ডা, একাধ রকম তাণ্ডব লীলা। কত বড় ভণ্ডামি! 4 হাত পা দিয়ে হেঁটে যাচ্ছে, আবার কুকুরের মতো শব্দ করছে, ওখানে হু হু করছে। ইউটিউব করে দেখবেন আপনারা, সম্ভবত আসিফুর রহমান সাহেব এটা উল্লেখ করেছেন। এক কথায় একেবারে জাজল্য প্রমাণ যে মানুষ আসলে পশুও হতে পারে ধর্মীয় জ্ঞান না থাকলে। চিন্তা করে দেখেন, মাজারে যাওয়ার জন্য 4 হাত পায়ে হাঁটতে হবে, কুকুর শিয়ালের মাজারে হাঁটতে হবে। আল্লাহ রাসূলের কবরে যেতে, কবর শরীফে যেতে মানুষকে এভাবে যাওয়া লাগে? যদি না লাগে তাহলে ওটা কত বড় আল্লাহর ওলি! নবী রাসূল পার হয়ে, নবী রাসূল থেকে তার মর্যাদা বেশি। কোন আক্কেল জ্ঞান আছে? তাহলে আসলেই শরীয়তের জ্ঞান না থাকলে জীবজন্তু পরিণত হওয়া লাগে। আপনি ওলিকে শ্রদ্ধা করবেন, নবী রাসূলকে শ্রদ্ধা করবেন, ফেরেশতাদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু তার অর্থ এগুলোর পূজা হবে? এগুলোর পূজা হবে না, এগুলো ইবাদত হবে না, একমাত্র ইবাদত হবে আল্লাহর। সমাজের সাথে তাহলে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর ইবাদত করতে হবে, তার ইবাদতে শিরিক করা যাবে না। শিরিক করলে ঠিকানা হলো জাহান্নাম, কোনো খাতির নেই, আস্ত জাহান্নাম ব্যবহার করছে। এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, পিতামাতার খেদমতে রয়েছে জান্নাত। একজন সাহাবী জাহেমা নামক, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আপনার কাছে পরামর্শ জন্য এসেছি। তিনি বলেন, পিতামাতা আছে তোমার? বলেন, হ্যাঁ পিতামাতা আছে, উভয়ই বেঁচে আছেন। বলেন, ফাল জামহুমা ফাইনাল জান্নাত তাহতা আরজুলিহিমা, তাহলে তুমি তোমার পিতামাতাকে অবধারিত করো, তাদের খেদমতকে নিজের জন্য অবধারিত করে নাও। ফাইনাল জান্নাত তাহতা আরজুলিহিমা, কারণ পিতামাতার পথে জান্নাত। এই হাদিসে তাবরানী শরীফে রয়েছে। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিস হাসানুন সহিহ, হাসান এবং সহিহ। এই হাদিসের আমরা অনেকেই খবর রাখি না, শুধু মা নিয়ে ব্যস্ত। মায়ের পথে যান, ঠিক আছে, কিন্তু পিতার পথে জুতা, এটা কে বললো? তো পিতা মাতার পথে জান্নাত, কিন্তু পীরের পায়ে কি আছে? যা ছিল তাই, জুতা। সুতরাং পিতা মাতার খেদমতকে অবধারিত করে নিন, পিতা মাতার খেদমত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। যাদের পিতা মাতা উভয়টি জীবিত রয়েছে, দুটি বড় নিয়ামত জীবিত রয়েছে। যাদের একটি রয়েছে, একটি নিয়ামত রয়েছে। আর যারা দুটি নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, তাদের মনে কত আফসোস তারাই ভালো করে জানে। মরণোত্তর আফসোস হচ্ছে তাদের যে কেন আমি আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করিনি। এখনো তাদের উপায় আছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা হলো, তাদের সাথে তাদের জন্য দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং দান খারাজ ইত্যাদি করার মাধ্যমে তাদের সাথে ভালো ব্যবহার করা যায়। অন্যভাবে তাদের যারা বন্ধু বান্ধব, ভালো আত্মীয় স্বজন, ব্লাড সম্পর্ক রয়েছে তাদের সাথে, তাদের সূত্রে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তার মাধ্যমে পিতামাতার সাথে ভালো আচরণ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী, তাহলে আমরা প্রথম খুতবায় বুঝলাম
যে আল্লাহর হকের পরে পরে আল্লাহ পিতামাতার হক উল্লেখ করেছেন। অতএব পিতামাতার খেদমত আমাদের অবধারিত করা উচিত। সাহাবী ইবনে ওমর তিনি দেখলেন একজন ব্যক্তি, এমনই ব্যক্তি তওয়াফ করতেছেন তার মাকে কাঁধে করে, পিঠে করে তার বৃদ্ধা মাকে নিয়ে তওয়াফ করছে। এবং একটা কবিতা বলছেন যার সারমর্ম হলো যে আমি আমার মায়ের জন্য উটের মতো, বরং উট থেকেও আরো অনুভূত। উট তো ফেলে যাওয়ার সময়, কিন্তু আমি কি আমার মাকে ফেলবো? তওয়াফ করছেন আনন্দ ভরে, কোনো দুঃখ নাই। এরপর ইবনে ওমরকে লক্ষ্য করে বলেন যে ইবনে ওমর, আমি যে আমার মায়ের সাথে এরকম ব্যবহার করছি, ভালো ব্যবহার করছি, আপনি কি মনে করেন আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনে ওমর বললেন, লা ওয়ালা জাফরাতান মিন জাফরাতিহা, না তুমি তোমার মায়ের হক আদায় করতে পারোনি। এমনকি তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে বড় বড় শ্বাস যে বের হয়েছিল, তার মরণ কষ্ট শ্বাস, এই বড় বড় শ্বাসগুলির একটি শ্বাসেও তুমি মর্যাদা দিতে পারোনি। তবে আল্লাহ তোমাকে অল্পতে অনেক বিনিময় দান করবে। তাহলে চিন্তা করে দেখেন, এত কষ্ট করে মাকে পিঠে করে তওয়াফ করানোর পরও যদি মায়ের জন্ম দেওয়াকালীন বৌদ্ধ শ্বাসের একটি শ্বাসের মূল্য না দেওয়া যায়, সম্ভব না হয়, তাহলে আপনি কি করেছেন, আমরা কি করেছি? অতএব পিতামাতার খোঁজ খবর নিন যারা গাফেল রয়েছেন, এবং কোন ক্রমেই আপনি আপনার স্ত্রীর উপর পিতামাতাকে মর্যাদা দিতে পারেন না। যদি দেন আপনি হতভাগ্য। আর পিতামাতাকে যারা কাঁদায়, তাছাড়া যারা দুর্ব্যবহার করে, তারা এই দুনিয়া তো নাকাম, অসফল, পরকালে অসফল। পরকালে তার জন্য অপেক্ষা হচ্ছে জাহান্নাম, আর এই দুনিয়া অপেক্ষা হচ্ছে তাদের লাঞ্ছনা এবং বৃদ্ধাশ্রম। পিতামাতাকে যদি কেউ দুর্ব্যবহার করে বৃদ্ধাশ্রমে নেই, ওর জন্য ওরকম বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে। আপনাদের সমাজে শুধু এই সমস্ত পিতামাতাকে মুরব্বী বয়সে তাদের প্রয়োজন হয় আপনার খেদমত, খেয়াল করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি যদি পিতামাতার পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে করবে, এবং একটুও বেজার হবে না, যেমন তোমার মাতা পিতা তোমার ক্ষেত্রে বেজার হয়নি। মা পেশাব সাফ করেছে, পায়খানা সাফ করেছে, কষ্ট পেয়েছে মনে, হাসান বসরি বলছে ওইভাবে তোমার পিতামাতা যদি প্রয়োজন হয় সাফ করবে, একটুও কিছু মনে করবে, এটাই তোমার পিতামাতার হক। তাহলে আমরা আছি কোথায় সমাজে? শুধু এগুলো আমরা খেয়াল করি, এই পিতামাতার মর্যাদা দেই, আল্লাহর হককে অক্ষুণ্ণ রাখি, শুধুমাত্র এবার তোমার আল্লাহর, এবং তরিকাটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনো বিদআতি তরিকায় আল্লাহকে খুশি করা যায় না। এরপরে হলো যে হকটি হলো সেটি হলো পিতামাতার হক। এই পিতামাতাকে মর্যাদা দিন, সময় থাকতে কাজে লাগানো সময়কে, এবং এই পিতামাতার পথে জান্নাতের জানতে পেরেছেন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজনের জন্য জান্নাত হারাম। এই তিনজনের একজন হলো পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার যে কথা শোনা, যে তাদেরকে কষ্ট দেয়, এই একজন। আরেকজন হলো যে সদাচারী, মদ্যপান করে। আরেকজন ব্যক্তি হলো দায়ুস, যে নিজ পরিবারে অশ্লীলতা বেহায়াকে প্রশ্রয় দেয়। নিজ স্ত্রীর সাথে কে আসছে, ঘুরছে ফিরছে, আনন্দ উল্লাস করছে, কোনো ব্যাপারই মনে পারে না, মনে করে এটা মডার্ন যুগ, এটা হবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের জন্য জান্নাত হারাম। মানে এরা যদি এটাকে হালাল করে নেয় অবশ্যই জান্নাত হারাম, আর যদি হালাল না করে, এটা পাপ মনে করে, তাহলে প্রথম চোটে তাদের জন্য জান্নাত যাওয়া মুশকিল, এই দুরাচারণের কারণে। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত সব পিছা যাবে যদি পিতামাতার খেদমত না থাকে। অতএব পিতামাতার খেদমত করুন, তাহলে আমল, ইবাদত, বন্দেগী এগুলো কাজে লাগবে, আপনি জান্নাতে যাবেন, প্রথম জনে যাবেন। আর যদি তাদেরকে বেজার রাখেন, তাদের নাকচ করেন, তাদের অবাধ্যতা দেখান, বা নিজের স্ত্রীর ওপর তাদের হককে বেশি করেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। এই পিতামাতার খেদমত করা তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক আল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিনহুম আল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুন মুজিবুদ দাওয়াত। ওয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া কুমু ইলাস সালাতি। বারাকাল্লাহু ফিকুম।